ট্রাইগ্লিসারাইড। আজকে আপনাদের আমি যে বিষয়ে বলবো সেটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড এত গুরুত্বপূর্ণ কেন। ফার্স্ট হচ্ছে আমরা যে লিপিড প্রোফাইল টেস্ট করি, এই লিপিড প্রোফাইলে দেখবেন একটা কম্পোনেন্ট লেখা থাকে ট্রাইগ্লিসারাইড। আপনাদের জানা উচিত ট্রাইগ্লিসারাইডের নর্মাল ভ্যালু কত, কখন আমরা মেডিকেশন শুরু করি এবং ট্রাইগ্লিসারাইড শরীরে বেড়ে যায় কেন। মোস্ট ইম্পর্টেন্ট থিংস হচ্ছে ট্রাইগ্লিসারাইডটা বেড়ে যায় কেন। ট্রাইগ্লিসারাইড কিন্তু হচ্ছে সেলের মধ্যে ফ্যাট, এক্সট্রা এনার্জি, যেটা আপনি ধরুন খাওয়ার পর যেটা ইউজ হলো না, আনইউজড ক্যালোরি, সেটা কিন্তু ট্রাইগ্লিসারাইড হিসেবে সেলের মধ্যে স্টোর থাকে। যখন আমাদের শরীরের বডির এনার্জি তৈরি হয়, ফুড এনার্জি রিকোয়ারমেন্ট হয়, ফুড থেকে আমরা পাচ্ছি না, সেই সময় ওই ট্রাইগ্লিসারাইড ব্রেকডাউন করে আমাদের শরীরে এনার্জি সাপ্লাই করে। এবার এই ট্রাইগ্লিসারাইড যদি শরীরে বেড়ে যায় তাহলে কি অসুবিধা হতে পারে। ট্রাইগ্লিসারাইড আমাদের যে আর্টেরিয়াল ওয়াল আছে তার এন্ডোথেলিয়ামে এগুলো ডিপোজিট হয়ে আর্টারির যে স্টিফনেস এটা বাড়িয়ে দেয়, বা আর্টারির যে ওয়ালের স্টিফনেস বেড়ে যাওয়ার জন্য আর্টারির যে ইলাস্টিসিটি থাকে সেটা কিন্তু অনেক কমে যায়। ফলে আমাদের যে ব্লাড সার্কুলেশন হয় বিভিন্ন অর্গানে সেটা ডিক্রিজ হতে থাকে। এর ফলে আপনার হার্ট অ্যাটাকের চান্স, স্ট্রোক বা ইসচেমিক যে স্ট্রোক আমরা বলি সেই স্ট্রোকের চান্স, পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ বা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের চান্স অনেক বেড়ে যায়। এইসব থেকে মুক্ত হওয়ার জন্য ট্রাইগ্লিসারাইড লেভেল কিন্তু শরীরে যাতে কম থাকে সেই ব্যবস্থা করতে হবে। প্লাস হচ্ছে ট্রাইগ্লিসারাইডের নর্মাল ভ্যালু। নর্মাল ভ্যালু হচ্ছে যদি 150 মিলিগ্রাম পার ডিএল এর নিচে থাকে, আর বর্ডার লাইন হাই আমরা বলি 150 থেকে 199 মিলিগ্রাম পার ডিএল হলে। যদি 200 থেকে 499 মিলিগ্রাম পার ডিএল হয় তাহলে তাকে আমরা বলি হাই। যদি 500 মিলিগ্রাম পার ডিএল হয় তাহলে আমরা বলি ভেরি হাই ট্রাইগ্লিসারাইড। এবার এই ট্রাইগ্লিসারাইড যদি ভেরি হাই হয় এর কিন্তু একটা ইনফ্ল্যামেটরি প্রপার্টি আছে। সেখানে এই ইনফ্লামেশনের জন্য প্যানক্রিয়াসে যদি ইনফ্লামেশন হয় তাহলে কিন্তু একটা প্যানক্রিয়েটাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে পেশেন্ট, জাস্ট ট্রাইগ্লিসারাইড বেশি থাকার জন্য। পেশেন্ট অ্যাকুট প্যানক্রিয়েটাইটিস হয়ে যেতে পারে। অ্যাকুট প্যানক্রিয়েটাইটিস কিন্তু একটা সিরিয়াস কন্ডিশন। এই জন্য যে বেশিরভাগ হচ্ছে কিন্তু যদি ট্রাইগ্লিসারাইড বর্ডার লাইন হয় পেশেন্ট কিন্তু অ্যাসিমটোমেটিক থাকে। তাহলে আমরা ওষুধ কখন শুরু করি? ওষুধ জেনারেলি যদি ফাস্টিং ট্রাইগ্লিসারাইড 500 মিলিগ্রাম পার ডিএল এর উপরে হয় এবং পেশেন্টের ফাস্টিং ব্লাড সুগার এবং টিএসএইচ লেভেল নর্মাল থাকে, সেই সময় ক্ষেত্রে আমরা ওষুধ শুরু করি। এবার যদি পেশেন্টের হাই বা বর্ডার লাইন হাই ট্রাইগ্লিসারাইড থাকে আমরা কি করি, কেন এটা এত গুরুত্বপূর্ণ, কেন আমরা এভাবে স্টেজিং করেছি? তার কারণ হচ্ছে আমরা পেশেন্টকে অ্যাডভাইস করতে পারি যে ক্রনিক্যালি যদি আপনার ট্রাইগ্লিসারাইড হাই থাকে তাহলে কিন্তু রিস্ক অফ সিভিডি বা কার্ডিওভাস্কুলার ডিজিজ, দ্যাটস মিন হচ্ছে হার্ট অ্যাটাক, ইসচেমিক স্ট্রোক অথবা প্যানক্রিয়েটাইটিসের রিস্ক কিন্তু অনেক বেড়ে যায়। এবার আমরা এই ট্রাইগ্লিসারাইড কিভাবে কমাতে পারি মেডিকেশন ছাড়াই? ফার্স্ট হচ্ছে যারা সেডেন্টারি লাইফ লিড করে তাদের কিন্তু অ্যাক্টিভ এক্সারসাইজ এবং অ্যাক্টিভ কাজ করতে হবে। এবং এক্সারসাইজ প্রোটোকল আমরা যেটা বারবার বলে থাকি যে 30 মিনিটস পার ডে, মিনিমাম 5 ডেজ পার উইক হচ্ছে তাকে এক্সারসাইজ করতে হবে। এবং যদি সেডেন্টারি লাইফ লিড করে তাহলে তাদের যে কার্বোহাইড্রেট ইনটেকের, যেমন ভাত, রুটি, সুজি, মুড়ি, এগুলো কিন্তু খুব কম পরিমাণে খেতে হবে। আরেকটা আমরা বলি ডায়েটে, যেটা
সেটা হচ্ছে ফাইন কার্বোহাইড্রেট, যেগুলো ধরুন ময়দার জিনিস বা ফাইন চালের ভাত, ফাইন আটার হচ্ছে রুটি, এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। এবং ফাস্ট ফুড হচ্ছে মাস্টলি হচ্ছে অ্যাভয়েড করতে হবে। যেগুলো আনহেলদি অয়েল বা ডালদা, ট্রান্স ফ্যাট জাতীয় খাবার, এগুলো কিন্তু পুরোপুরি বন্ধ। এবং মাংস, মিট, যেগুলো রেড মিট, গরু ছাগলের মাংস বা অন্যান্য হচ্ছে দেশি মুরগি মাংস অ্যাভয়েড করতে হবে। এবার খাবে কি, কার্বোহাইড্রেটে যে সমস্ত কার্বোহাইড্রেট খেতে হবে সেগুলো হচ্ছে ধরুন যেগুলো ব্রাউন ব্রেড, যেগুলো মানে হোল হুইট ময়দা আটা যেটা পাওয়া যায়, ময়দার খাওয়ার বন্ধ করতে হবে। এবং ওটস, ডালিয়া, এইসব খাবারে যতটা সম্ভব গ্রিন বা ভেজিটেবলস, স্যালাডস জাতীয় খাবার বেশি পরিমাণে খেতে। যেগুলো হচ্ছে সামুদ্রিক মাছ, যেখানে মাছের যে ফিশ অয়েল পাওয়া যায় সেখানে কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, দ্যাটস মিন হচ্ছে আইকোসা পেন্টানোয়িক অ্যাসিড পাওয়া যায়। এই আইকোসা পেন্টানোয়িক অ্যাসিড যত বেশি থাকে তত কিন্তু ট্রাইগ্লিসারাইড লেভেল কমায়। এই জন্য যেগুলো স্যালমন ফিশ বা কড লিভার অয়েল, এইগুলো আমরা বেশি করে, সার্ডিন ফিশ, এইসব কিন্তু আমরা বেশি করে পেশেন্টকে খেতে বলি। বা বড় মাছ, সেখানে কিন্তু অনেক ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। 3 নম্বর হচ্ছে বিভিন্ন ধরনের নাটস, আমরা ওয়ালনাটস খেতে বলি, কাজু বাদাম খেতে বলি, এবং বিভিন্ন রকম বেরি ফল, ধরুন ব্লুবেরি, ব্ল্যাকবেরি, কিউই ফল, অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ফ্রুটস যেমন হচ্ছে লেবু, এবং বিভিন্ন রকম যে পেয়ারা পাওয়া যায়, এইসব ফল যদি বেশি পরিমাণে খেতে পারে, মৌসুমী লেবু, কমলা লেবু, তাহলে কিন্তু ভিটামিন সি রিচ ফুড হওয়ার জন্য এগুলো ট্রাইগ্লিসারাইড লেভেল কমাতে সাহায্য করে। আরেক ধরনের ফল যেগুলো হচ্ছে ফাইবার রিচ ফ্রুট, যে সমস্ত ফলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যেমন ধরুন আনারস খেতে পারেন, লেবু খেতে পারেন, মৌসুমী লেবু, কমলা লেবু, এবং ডিফারেন্ট টাইপস অফ বেরি ফলস, কিউই ফল, নাশপাতি, এইগুলো কিন্তু ফাইবার রিচ ফুড। এবং কলা কিন্তু পারমিসেবল, কলাতে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে, কিন্তু দিনে একটার বেশি নয়, তাহলে কিন্তু হচ্ছে ট্রাইগ্লিসারাইড লেভেল কমাতে সাহায্য করে। যে সমস্ত জিনিস অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে যে কোনো ধরনের ফাস্ট ফুড বা দোকানে যে সমস্ত খাবার পাওয়া যায়, ধরুন হচ্ছে মোগলাই পরোটা, বিরিয়ানি, চাউমিন, এগরোল, এই সমস্ত ফাস্ট ফুড যেখানে প্রচুর পরিমাণে ডালদা ইউজ করে, সেইগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। আর যেটা অ্যাভয়েড করতে হবে, প্যাকেটজাত খাবার, যেগুলো হচ্ছে দেখবেন প্যাকেটে রেডিমেড ফুড হিসেবে কিনতে পাওয়া যায়। বিভিন্ন রকম হচ্ছে সফট ড্রিঙ্কস, যেগুলো হচ্ছে থামস আপ, পেপসি, কোকোকোলা, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে সুইট, আর্টিফিশিয়াল সুইট ইউজ করা হয়। আর্টিফিশিয়াল সুইটনার ইউজ করা হয়, সেটা কিন্তু অ্যাভয়েড করতে হবে। যারা এমনি চিনি খায়, প্লেন সুগার খায়, সেই সব কিন্তু অ্যাভয়েড করতে হবে, কারণ এগুলো প্রচুর পরিমাণে ট্রাইগ্লিসারাইড বাড়িয়ে দেয়। যারা এক্সেসিভ ড্রিঙ্ক করে, অ্যালকোহল খায়, তাদের অ্যালকোহল কিন্তু খুব লিমিট করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যাদের ওবেসিটি আছে, তাদের হচ্ছে বডি ওয়েট রিডাকশন হচ্ছে মাস্ট। বডি ওয়েট রিডাকশন করলে কিন্তু ট্রাইগ্লিসারাইড আপনার আপনাতেই কমতে থাকবে। যাদের সুগার, প্রেশার এবং বিভিন্ন রকম এলডিএল কোলেস্টেরল বেশি আছে, তাদের কিন্তু স্ট্রিক্ট সুগার, প্রেশার কন্ট্রোল করতে হবে, এলডিএল কোলেস্টেরলও কমাতে হবে। তাহলে আমরা ডায়েটের মধ্যে যা খেতে হবে, যা খেতে হবে না বললাম, পেশেন্টের কীভাবে এক্সারসাইজ প্রোটোকল ফলো করতে হবে বললাম, নেক্সট বডি ওয়েট রিডাকশন এবং অ্যালকোহল ইনটেকটা লিমিট করতে হবে। নেক্সট আসি মেডিকেশন, ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ট্রাইগ্লিসারাইড ম্যানেজমেন্ট।
ফার্স্ট হচ্ছে স্ট্যাটিন থেরাপি, অ্যাট্রোভাস্ট্যাটিন বা রোজোভাস্ট্যাটিন। 2 নম্বর হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। 3 নম্বর হচ্ছে নিয়াসিন। 4 নম্বর হচ্ছে ফেনোফাইব্রেট।